আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সম্মুখে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজকে আমার গুরুত্বপূর্ণ ভিডিওটি হলো, আমরা অনেক সময় মহান রব্বুল আলামিনের কাছে দোয়া দরখাস্ত করি, কিন্তু আমাদের দোয়াগুলো রব্বুল আলামিনের কাছে অনেক সময় কবুল হয় না, আমাদের গুনাহের কারণে, আমাদের অযোগ্যতার কারণে। তো আমি আজকে বিশেষ একটি আমল এবং বিশেষ এক পদ্ধতির কথা বলবো, যে পদ্ধতির মাধ্যমে যদি আমরা মহান রব্বুল আলামিনের নামের মধ্যখানে দোয়াগুলো এবং মহান রব্বুল আলামিনের কাছে দরখাস্তগুলো করি, আশা করা যায় ইনশাআল্লাহ অবশ্যই রব্বুল আলামিন তার নামের জালালিয়াতের বরকতে আমাদের দোয়াগুলো কবুল করবেন। তো একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে, সম্মানিত শ্রোতা, দর্শক মন্ডলী, সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার জিন জাদুর কোরআনিক চিকিৎসা নারায়ণগঞ্জ এই চ্যানেলটি দেখছেন, আপনারা সকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি শেয়ার করবেন। এখন থেকে ইনশাআল্লাহ আমরা নিত্য নতুন ভিডিও জাতির উপকারের জন্য আপনাদের সম্মুখে পেশ করব ইনশাআল্লাহ। তো দোয়া কবুল হওয়ার বিশেষ এক আমল, যে পদ্ধতি আমি আপনাদের সম্মুখে বলবো, সেটা হচ্ছে, আপনারা একটি আয়াত পাঠ করবেন। আমি আয়াতটি বলে দিচ্ছি। এই আয়াতের শব্দের মাঝখানে মহান রব্বুল আলামিনের দুটি জাতি নাম রয়েছে, আল্লাহ এর শব্দটি রয়েছে। আল্লাহ এ নামের মাঝখানে আপনি আপনার দিলের যে তামান্না, সেই তামান্নাটি পেশ করবেন। যেমন আমি আপনাদের উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। আপনারা দোয়া করার আগে আগে শুরুতে ইস্তেগফার পড়ে নেবেন 7 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন, শেষে এবং আবার দুরূদ ইব্রাহিম পড়বেন। দোয়াটি হচ্ছে এভাবে, আপনি করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা জাআতুহুম আয়াতুন ক্বালু লান নু'মিনা হাত্তা নু'তা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ। এই যে রাসূলুল্লাহ, এখানে আল্লাহ শব্দটা আছে। এরপরে আপনার দোয়া, দিলের তামান্না যেটা, সেটা আপনি আল্লাহর কাছে পেশ করবেন, যে আল্লাহ, আমার দিলের এই তামান্না, আমার এটা প্রয়োজন, আমি এই রোগে আক্রান্ত, বা আমার এই মুসিবত, সে কথাটা আপনি পেশ করবেন। এরপরে আবার বলবেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু সায়ুসিবুল্লাযীনা আজরামু সাগারান ইনদাল্লাহ ওয়া আযাবুন শাদীদুম বিমা কানু ইয়ামকুরুন। এই যে মিসলামা উতিয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহু আ'লাম, এই দুই আল্লাহ শব্দের মাঝখানে আপনি আপনার দিলের তামান্না, আপনার নেক দোয়াটি করবেন ইনশাআল্লাহ। এই আল্লাহ শব্দের বরকতে, আল্লাহ শব্দ দয়ের মধ্যখানে আপনি আপনার মনের আশা চাহিদা পেশ করলে ইনশাআল্লাহ নিশ্চয়ই, অবশ্যই আপনার দোয়া মহান রব্বুল আলামিন তার জাতি নামের ইজ্জতের কারণে, সম্মানের কারণে আপনার দোয়াটি কবুল করবেন। পরীক্ষিত একটি আমল, ইনশাআল্লাহ আপনারা সকলে করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।